আপনি একজন উপদেষ্টা হিসেবে আমাকে একটি কথা বলবেন যে বাংলাদেশের আহ, একটি দল যেটা হচ্ছে গণ অধিকার পরিষদ, ওই দলের প্রধান যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখেন, প্রধানমন্ত্রী হতেও পারেন, এরকম যোগ্যতা তার রয়েছে। তিনি হচ্ছেন বাংলাদেশের গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নূর হক নূর। ওনাকে হামলা করা হয়েছে। এখন এখন তিনি হচ্ছে, আপনি অবশ্যই বিষয়টি জানেন, তিনি হচ্ছে ঢাকা মেডিকেলে আহত অবস্থায় ভর্তি আছেন। এখন একটি দলের প্রধানকে সেনাবাহিনীরা এইভাবে হামলা করে, তাকে হচ্ছে এইভাবে হামলা করে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখন এমন অবস্থায় সুষ্ঠু নির্বাচন আমাদের দেশে কিভাবে হতে পারে, মানে সুষ্ঠু নির্বাচন এবং সাধারণ মানুষ কিভাবে ভোট দিয়ে যেতে পারে? কারণ তাদের যে এই যে একটা হিংস্রতা, এটা তো এখনো রয়েছে, যেটা আওয়ামী লীগের আমলের রয়েছিল। তো এই বিষয়টি একটু ক্লিয়ার করবেন, আমি এখানে আছি। এটা সত্যি যে রাজনৈতিক সহিংসতা একটি বড় চ্যালেঞ্জ, যা সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এর জন্য প্রয়োজন শক্তিশালী এবং নিরপেক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ভূমিকা, পাশাপাশি রাজনৈতিক দলের সদিচ্ছা ও সাধারণ মানুষের আহ, সচেতনতা। এই ধরনের ঘটনার পর সবারই উচিত সংবিধান ও আইনের প্রতি আস্থা রাখা এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকা। আশা করি এই ব্যাপারগুলো কিছুটা সাহায্য করবে বোঝার জন্য। আপনি হয়তো বাংলাদেশের তথ্য জানেন না, যদি জানতেন এত সুন্দরভাবে কথাগুলো বলতে পারতেন না। বাংলাদেশের মানুষের ভিতরে শুধু প্যাচ আর প্যাচ, মানে খুবই ঝামেলা। তো এমত অবস্থায় যে একটি দলের প্রধানকে এইভাবে রক্তাক্ত করে তাকে ঢাকা মেডিকেল এখন ভর্তি রয়েছে। তো সুষ্ঠু নির্বাচন, সাধারণ মানুষ কিভাবে ভোট কেন্দ্রে যাবে যেখানে হচ্ছে একটি দলের প্রধান, হ্যাঁ, যিনি প্রধানমন্ত্রী হতে পারবে, প্রধানমন্ত্রীর যোগ্যতা রাখে, তাকেই হচ্ছে আক্রমণ করে ফেলেছে। সেখানে সাধারণ মানুষের প্রশ্ন তখন কি আসতে পারে? তারা কিভাবে ভোট যাবে, ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে? আপনার কথা পুরোই ঠিক। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য ভোট দেওয়া সত্যি চ্যালেঞ্জিং হতে পারে। এই ধরনের সহিংসতা কমানোর জন্য একটি নিরপেক্ষ ও শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা এবং জনগণের আস্থার পুনরুদ্ধার খুব জরুরি। আশা করি সময়ের সাথে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব হবে, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার ব্যবহার করতে পারে। এখন কথা হচ্ছে, আমাদের দেশের যে বর্তমানের প্রধান ডক্টর ইউনূস, তাকেও আপনি চিনেন। তো উনি আসলে শুরু থেকেই আসার পরে দেশে এই যে আন্দোলন হচ্ছে, অনেক ঝামেলার মধ্যেই যাচ্ছে। তো এটার সঠিক সমাধান উনিও ওনার জায়গা থেকে চুপ, কখনো উনি এসে বলে নেই যে আন্দোলন আপনারা করবেন।